আশা করি বিকালের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। আগের পর্যায়ে চলে যাবে, এটা বন্ধ হওয়ার আগে যেমন ছিল তেমনই হবে। স্বাভাবিক হবে, গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে ওগুলো আবার চালু করবো। আপনাদের অনেক কাজের প্রশংসা হচ্ছে, বিদ্যুৎ গ্যাস নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর, এটা নিয়ে আসলে সিরিয়াসলি কি চিন্তা করছেন আপনারা? আপনাকে আমি একটা কথা আমার কাছে আসেন না, আপনাদের কাছে আসেন। সামনের দিকে যেটা হয়েছে সেটা কি মানুষের হাতের মধ্যে আছে? সামনের দিকে বিদ্যুৎ বিল নিয়ে একটা কথা আছে, ভিতরে বিল, বিদ্যুতের ভিতরে বিল। এটা যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের। জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়াইছে আমরা। 2 নম্বর, মার্চ মাসে যে গরম ছিল জুন মাসে সে গরম ছিল না। এখন আমরা কিছুদিন আগে আপনাদের এক সাংবাদিক ফেসবুকে দিছিল যে তার বিল ছিল 3,500 টাকা, 7,000 টাকা আসছে। আমার লোক যে পরীক্ষা করে দেখে আসছে উনি 2 টন 2টা এয়ার কন্ডিশন চালান, ওনার কি বলে ফ্রিজ আছে, ওনার ব্লেন্ডার চালানো নেই। এত কিছু চালানোর পরেও 7,000 টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও 7,000 টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়। ব্যাপার হচ্ছে যে ভারতের সাথে মিটিং, আমার সাথে এর আগে অনেক অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছি আরো বেশি দেওয়ার জন্য। আমি শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। আর কি